বিসমিল্লাহির রহমানির রহিম। রুই মাছ দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে ভুনা হবে, পালং শাক দিয়ে রুই মাছের লেজ মাথা দিয়ে ঝোল করব। তো রান্নায় চলে আসলাম। মাছটা একটু ভালোভাবে ভেজে নিই, গরম তেলে মাছ দিয়ে দিই। ওয়াও, এটা একটা কঠিন কাজ, বিশেষ করে আমি ভয় পাই। তো মাছটা একটু ভেজে নিলাম, এবার পালং শাক বসিয়ে দিব। সব মশলা একসাথে দিয়ে দিছি, এটা খুবই সহজ। পালং শাকের ঝোল রুই মাছের মাথা দিয়ে, মাছ শাক মশলা সব একসাথে দিয়ে দিছি, চাইনিজদের মতো একসাথে জাল হবে ব্যাস। মাছটা যে কেউ চাইলে আগে কষিয়ে নেওয়া যায়, বাট আমি কষালাম না, একসাথেই হবে, এটাতে টেস্ট আরও বেশি হয়। পালং শাকের ঝোল রুই মাছের মাথা লেজ দিয়ে দিলাম একটু ধনেপাতা। এখন তো ধনেপাতা ছাড়া কিছু কল্পনাই করা যায় না, ধনেপাতা দিলে এটা টেস্ট হয়ে যায় ডাবল। পাতা দিয়ে রুই মাছ ভুনা হবে, মশলা পেঁয়াজ সব ভালোভাবে কষিয়ে নিলাম, দেন দিয়ে দিব পেঁয়াজ পাতা। আজকে আমার রান্না সব সবুজ সবুজ, পালং শাক, সবুজ পেঁয়াজ পাতা, আর কালকের রান্না করা গরুর মাংস রয়ে গেছে। একটু পরে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। তো এটা খুবই হেলদি একটা রান্না, পালং শাক দিয়ে রুই মাছের মাথা কাটা দিয়ে ঝোল করেছি। এটা আমার খুবই ফেভারিট, আমার পরিবারের সবারই খুব প্রিয় পালং শাকের ঝোল। রুই মাছের লেজ মাথা দিয়ে করেছি। ধন্যবাদ। পেঁয়াজ পাতা রুই মাছ, পেঁয়াজ পাতা একটু কাঁচামরিচ বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিব ধনেপাতা। রুই মাছ দিয়ে পেঁয়াজ পাতা রান্না কমপ্লিট। এই তো পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ ভুনা ছিল ঝোল, আর এখানে একটা সালাদ, কাঁচামরিচ পেঁয়াজ লবণ টমেটো একটু চিলি ফ্লেক্স। চাইলে যে কেউ এখানে আমরা সরিষার তেলও ইউজ করতে পারি, বাট আমি একটু অয়েল ফ্রি চাচ্ছিলাম, তাই আর অয়েল দিলাম না। মজার একটা সালাদ মাখা আজকের আয়োজনে এটাই ছিল। ছিল সালাদ, দুপুরের খাবার।